नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि तेल आम बा आम तेल। এই পদ্ধতিতে যদি আপনারা আম তেল করেন, প্রথমত এক নয় দু বছর আপনি সুন্দরভাবে রেখে আম তেলটা খেতে পারবেন। প্লাস এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আমি এখানে আপনাদেরকে দেখাবো যেটা দিলে আম তেলটা আরও বেশি সুস্বাদু হবে। চলুন দেখে নিই, এবং কোনোভাবে ভিডিও কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু প্রতিটা স্টেপ কিভাবে আমি বানাচ্ছি সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আম তেল বানানোর জন্য আমি এখানে 2 কেজি মতো একদম কাঁচা আম নিয়ে নিয়েছি, এবং আম তেল বানানোর জন্য বা যে কোনো আমের আচার বানানোর জন্য আমটাকে ফার্স্টে চুজ করতে হবে কেমন আম এতে নেওয়া যায়। যদি কাটার পর দেখেন যে এর মধ্যে একটু পাকা পাকা ভাব চলে এসেছে, মানে হলদে কালার, তাহলে কিন্তু এটা আচারে ইউজ করা যাবে না। এটা কিন্তু একটা টিপস, এটা কিন্তু অ্যাভয়েড করবেন। আমি এখানে 2 কেজি নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে মুছে শুকিয়ে নিয়েছি, তারপরেই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এইবার পরবর্তী স্টেপে এই আমগুলো আমি এক এক করে কেটে নেব। চলুন দেখে নেওয়া যাক। এবার কাটার পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথমেই আপনারা আমের বোটার দিকে যে অংশটা সেটা কিন্তু একটুখানি ভালো করে কেটে ফেলে দিতে হবে, কারণ ওই জায়গাটা কিন্তু কষ থাকে, যেটা কিন্তু একেবারেই আচারের জন্য বা তেল আমের জন্য ভালো নয়। এবার আমটাকে আমি 2 ভাগ করে কেটে নেব, নিয়ে এবার হাফ পোর্শনটাকেও আমি 2 ভাগে কেটে নিয়ে 4 খণ্ড করে নেব। ঠিক ভিডিওতে যেরকমভাবে দেখানো যাচ্ছে সেরকমভাবেই করবেন, আর বীজটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এক এক করে আমি ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি সব কটা আম এইভাবেই কেটে নেব। দেখুন আমি এক এক করে সব আম কেটে নিয়েছি এবং একটা বড় পাত্রের মধ্যে রেখেছি। এবার কিছু মশলা দেব, যেটা দিয়ে আপনাকে আমটাকে মাখাতে হবে। প্রথমে আমি 1.5 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ এখানে আমি 2 কেজি আম নিয়েছি। তারপর দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন মতো নুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন মতো। এইবার এই 3টে মশলা দিয়ে আমটাকে ভালো করে মাখতে হবে, যাতে প্রতিটা আমের টুকরোর গায়ে সমানভাবে লেগে থাকে। দেখুন আমটা আমার মাখা হয়ে গেছে, ঠিক এইভাবেই মাখবেন। এবার আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই আমার মা, ঠাকুমা, দিদারা আম শুকোতে দিত। এইবার কিভাবে শুকোতে দেবেন, এই ঝুড়ির মধ্যে আমের চোকলার যে অংশটা সেটা ঝুড়ির দিকে থাকবে, আর বীজের দিকের অংশগুলো ঠিক রৌদ্রের দিক, মানে উপরের দিক করে থাকবে। এইভাবেই কিন্তু ঝুড়িতে সাজাতে হবে। এই পদ্ধতিটা কিন্তু মাস্ট। সেমভাবে আমি আরেকটা ঝুড়ির মধ্যেও আমগুলোকে আমি সুন্দরভাবে ছড়িয়ে নেব। এবার দুটো ঝুড়িকেই আমি রোদের মধ্যে রেখে দেবো। দেখুন ঠিক এভাবে রোদের মধ্যে রাখতে হবে। আমি প্রথম দিন আমার ব্যালকনি অথবা জানলায় দিয়ে রেখেছি। ঠিক বেলা যখন বাড়বে 2টোর দিকে, তখন আমি এটা ছাদে গিয়ে রোদে দেবো, মানে কড়া রোদটা পেতে হবে। ঠিক 2 দিন আমি এভাবে আমটাকে পুরো শুকিয়ে নেব। আপনারা কিন্তু এইভাবেই 2 দিন রেখে শুকাবেন। আমগুলো আমি 2 দিনের জন্য শুকোতে দিয়ে দিলাম, কিন্তু আমি একটা মশলা আজকেই বানিয়ে রেখে দেবো, যাতে 2 দিন পর আম শুকোলে আমার চটজলদি আমের আচারটা বা আম তেলটা করতে সুবিধা হয়। চলুন দেখে নিই। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, দিয়ে দেবো 1 টেবিল স্পুন কালো সর্ষে, দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ সর্ষে। আপনি এই হলুদ সর্ষের জায়গায় রাই সর্ষেও দিতে পারেন, যেটা যে কোনো আচার বা যে কোনো আচার জাতীয় জিনিসে একটা মানে টক টক ভাব আনতে সাহায্য করে। আমার কাছে রাই সর্ষে ছিল না, তাই আমি দিইনি, আপনারা দিতেই পারেন। তারপর জিরে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন, গোটা ধনেও দিয়ে দেবো
1.5 টেবিল স্পুন। এটা একদম 2 কেজির আমের মশলা। এই পরিমাপ মেপেই করতে পারেন আপনি, আর 1 কেজি করলে তার হাফ করে দেবেন। আর মেথি দানা দিয়ে দেবো 1 টিস্পুন, অবশ্যই অল্প করে দেবেন। আর 1 কেজি করলে হাফ টিস্পুন দেবেন, কারণ এটাতে কিন্তু তেতো ভাব চলে আসবে, তাই বুঝে শুনে দেবেন। আর আচারের স্পেশাল যে ইনগ্রিডিয়েন্ট মৌরি, সেটা দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন। এটা কোনোভাবেই কিন্তু মিস না হয়। তারপর দিয়ে দেবো 6টা শুকনো লঙ্কা, এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কা। আর এবার এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো। লো ফ্লেমে আমি মশলাটাকে বেশ উল্টে পাল্টে ড্রাই রোস্ট করে নেব 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট মতো, কিন্তু পোড়ানো যাবে না। সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝতে হবে এবার এটাকে ঠান্ডা করার সময় এসে গেছে। মশলাটা আমার রেডি হয়ে গেছে ড্রাই রোস্ট। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। ঠিক 5-10 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এরটা আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে কোর্সলি গ্রাইন্ড করে নেব। একদম দানা দানাও থাকবে না, একদম মিহিও হবে না। এতে আচারটা বা তেল আমটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন, আমি গ্রাইন্ড করার পর আপনাদেরকে চামচে তুলে দেখাচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু কোর্সলি গ্রাইন্ড করতে হবে। মানে এভাবে যদি না করেন আচারটা বেশ খেতে ভালো লাগবে না। সন্ধ্যের টিফিনে যখন মুড়ি দিয়ে মেখে খাবেন, তখন বেশ মুখে একটু পড়লে খেতে ভালো লাগে। এবার ঠিক 2 দিন পর ফিরে আসলাম। দেখুন, আপনাদেরকে আমগুলো দেখিয়ে দিচ্ছি 2 দিন রোদে শুকানোর পর। শুকিয়ে দেখুন কতটুকু হয়ে গেছে। 2 কেজি আম শুকোতে দিয়েছিলাম, পরিমাণে কমে গেছে। এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, যে প্যানটার মধ্যে আমি পুরো আমের আচারটা রেডি করে নেব বা তেল আমটা রেডি করে নেব। প্রথমে প্যানটাকে ভালো করে গরম করতে হবে। গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি 300 ml মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ফ্লেমটা অফ করে দেবো। ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর। এবার যে কাজটা হলো, তেলটাকে ঠান্ডা হতে দিতে হবে। তেলটা কতটা ঠান্ডা হবে? যতটা আপনি আঙুলে দিলে সহ্য করতে পারেন, বা একটা কাঠি দিলে জাস্ট একটুখানি বাবলস বেরোয়, ঠিক এরকম করেই কিন্তু তেলটা গরম থাকবে। মানে ঠান্ডাটা কিন্তু করে নিতেই হবে আপনাকে, না হলে এরপর যে মশলাগুলো দেবেন সেগুলো কিন্তু পুড়ে যাবে। তেলটা একদম কম গরম রয়েছে। ঠিক এই মুহূর্তে আমি 1 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। দেখুন, একটা হালকা বাবলসের মতো আসছে, কিন্তু কালো জিরেগুলো কিন্তু পুড়বে না। ঠিক এইরকমভাবেই কিন্তু তেলটাকে ঠান্ডা করতে হবে। অত্যাধিক গরম নয়, একদমই ঠান্ডা নয়, ঠিক এই রকম অবস্থাতেই করতে হবে। তারপর দিয়ে দেবো 2 টিস্পুন মতো জোয়ান। এরপর দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব সুন্দর একটা কালার আসে এতে। তারপর তৈরি করে রাখা যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটা হাতার সাহায্যে ভালো করে সব মশলা দিয়ে একসাথে মিক্স করতে হবে। খুব সুন্দরভাবে মিক্সটা কিন্তু করতে হবে। মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো বিট লবণ। বিট লবণ দিলে যে কোনো আচার বা তেল আম দুর্দান্ত টেস্ট আসে, অবশ্যই দেবেন। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো রেগুলার নুন, যেটা আপনারা বাড়িতে ইউজ করেন। আবারও একটুখানি মিক্স করে নিতে হবে। এইবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন ভিনিগার। প্রথমে 2 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিক্স করে টেস্ট করে দেখে নেবেন। এরপর যদি নুন বা ভিনিগার লাগে তাহলে কিন্তু অ্যাড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর ভিনিগার দিলে কি হয়, আপনার এটার লংজিভিটিটা বেড়ে যায়, মানে আয়ুটা বেড়ে যায়। আমি এখানে অ্যাড করতে কেন বলছি, যাতে এককালীন বানিয়ে আপনি 2 বছর খেতে পারেন। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর চিনি গুঁড়ো দিলে আচারের টেস্টটা বা তেল আমের টেস্টটা দুর্দান্ত আসে, অবশ্যই ইউজ করবেন।
তারপর সব কিছুকে একসাথে আবারও মিক্স করে নিয়ে এইবার এই মশলাটাকে একটুখানি আপনি টেস্ট করে নেবেন। যদি দেখেন এর মধ্যে কিছু লাগছে তাহলে কিন্তু অ্যাড করতে হবে পরিমাণ মতো। এখানে টেস্ট করে দেখে নিলাম যে এখানে আর একটু নুন লাগবে, তাই আমি এখানে আরও 1 টেবিল স্পুন মতো নুন ইউজ করেছি। আপনারা কিন্তু টেস্ট করে তবেই দেবেন। আমি এখানে আরও 1 টেবিল স্পুন মতো ভিনিগার অ্যাড করে দিলাম, কারণ নুন আর টকের পরিমাণটা আমার একটু কম লেগেছিল। তারপর ভালো করে মিক্স করে নিয়ে ফাইনাল যখন বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে টেস্ট, তখন আপনি এর মধ্যে রোদে শুকানো আমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে। দেখুন মিক্স করার পরে টেক্সচারটা কেমন এসছে, এখনই মনে হচ্ছে জাস্ট কটা মুখে পুড়ে দিই। আর জিভ দিয়ে তো কি বলবো, সালাইভা বেরোনো শুরু হয়ে গেছে, মানে লালা, কিছু বলার নাই। মিক্সিংয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর এইবার আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। যে কোনো আচার কিন্তু রাখবেন কাঁচের বয়ামে অথবা চীনামাটির কোনো পাত্রে। কোনো ধরনের কোনো মেটালের জিনিসে কিন্তু রাখবেন না, বা কোনো প্লাস্টিকের জিনিসেও রাখবেন না। এইবার বয়ামটা নিলেই তো হলো না, এর মধ্যে কিছু কাজও করতে লাগে। যেরকম বয়ামটাকে আগের দিন রাত্রে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুটন্ত গরম জলে ভালো করে ওয়াশ করে নিতে হবে, তারপরে উপুর করে রেখে জলটাকে ঝেড়ে নিতে হবে। নেওয়ার পর একদম পরিষ্কার ফ্রেশ কটন মানে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, নিয়ে রেডি রাখতে হবে। সেটা করতে হবে আগের দিন রাত্রেই। এই স্টেপগুলো কিন্তু ফলো না করলে আচারে কিন্তু ফাঙ্গাস জমে যাবে। ভেবে চিন্তে কিন্তু আচার তৈরি করতে হয়। আরেকটা জিনিসও আপনাদের বলে দিই, যে চামচ দিয়ে আপনি আচার তুলবেন, মানে আচারটা রেডি হয়ে যাওয়ার পর, সেই চামচ কিন্তু কোনোভাবেই কেউ যেন নোংরা হাত দিয়ে বারবার ইউজ না করে। মানে সেম চামচ ইউজ করার পর ওই চামচ দিয়ে কিন্তু দ্বিতীয়বার নেওয়া যাবে না, মানে এককালীনই নিতে হবে। যে আপনি চামচটা নেওয়া হয়ে যাওয়ার পর মেঝেতে রেখে দিলেন বা অন্য কোথাও রেখে দিলেন, হাত দিয়ে ইউজ করে নিলেন, সেটা কিন্তু ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এবার বয়ামটাকে নিয়ে আর আমের আচারটাকে এর ভেতরে এক এক করে ধীরে সুস্থে ভরে দেবো। আর বয়ামের কিন্তু একদম মুখ অবধি আম কিন্তু ভরবেন না, কারণ কি, এরপর আমি কিছু কাঁচা তেল এর মধ্যে অ্যাড করব। এরপর আপনি পরিমাণ মতো কাঁচা তেল অ্যাড করবেন, মানে যতটা আম আছে তার 1 কড় হলেও ওপরে সর্ষের তেল থাকতে হবে, এতে আচারটা খুব ভালো থাকে। আর যেহেতু আপনি তেল আম বানাচ্ছেন, অবশ্যই তেলটা কিন্তু উদার হস্তে ইউজ করতে হবে। কতটা পরিমাণে আমি তেল ইউজ করেছি সেটা আপনাদেরকে সাইড করে দেখিয়ে দিচ্ছি, এবং আমের ওপর অবধি এভাবে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। এইবার আমি আরেকটা বয়ামও নিয়ে নেব, সেমভাবে আরেকটা বয়ামেও আমি ভরে নিয়েছি। এবার এই দুটো বয়ামকেই আমি পুরো 20 থেকে 1 মাসের জন্য পুরো রোদের মধ্যে রেখে দিতে হবে। তারপরে আপনি খান, কোনো সমস্যা নেই। তারপরে মুড়ি দিয়ে মেখে খান, যে কোনো রান্নায় ইউজ করে খান, দুর্দান্ত স্বাদের আম তেল একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আর টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না।